এই প্রচণ্ড গরমে তাপমাত্রা যেখানে 46 ডিগ্রি ছাড়িয়ে গেছে, সেখানে তোমাদের সঙ্গে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকার সামান্য কিছু টিপস শেয়ার করি। এর সঙ্গে বলবো হিট স্ট্রোক, সানস্ট্রোক অ্যান্ড স্কিন ক্যান্সার থেকে এড়িয়ে চলার কিছু উপায়। শুরুতে বেসিক কিছু কথা বলি। সারাদিনে অন্তত 3 লিটার জল পান করো। এর সঙ্গে ফলের রস বা ডাবের জল হলে মন্দ হয় না, এতে শরীর ডিহাইড্রেশন থেকে মুক্ত পাবে। এছাড়া গরমে প্রচুর পরিমাণে কাঁচা পেঁয়াজযুক্ত খাবার খেতে পারো। এই গরমে পেঁয়াজ আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, এছাড়া শরীরে বেশ কিছু ভিটামিন জিনিস তৈরি করে। এই গরমে কখনোই তেল মশলাযুক্ত বেশি খাবার খাওয়া উচিত না, এতে শরীরে অনেক ক্ষতি হতে পারে। এছাড়া এই প্রচণ্ড গরমে মাছ মাংসযুক্ত খাবার বাদ দিয়ে সবুজ শাক সবজিযুক্ত খাবার খেতে পারো, শরীর এতে ঠান্ডা হবে আর অনেক সুস্থও থাকবে। এই প্রচণ্ড গরমে মদ্যপান একদমই করা যাবে না, তাহলে শরীর কিন্তু অনেক বেশি তাপমাত্রা বেড়ে যেতে পারে শরীরে। আর 104 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ছাড়িয়ে গেলে শরীরে কিন্তু হিটস্ট্রোকের সম্ভাবনা থাকতে পারে। শরীরকে অনেক বেশি সুস্থ রাখতে চেষ্টা করো সকাল 8টা থেকে বেলা 3টে পর্যন্ত বাচ্চাদেরকে আর বয়স্ক মানুষজনকে বাড়ির থেকে বাইরে বেরোতে না দিতে, কিন্তু আপনাকে তো বেরোতেই হবে, সেই জন্য তার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিয়ে সবাই বেরোন। সঙ্গে ছাতা কিংবা রোদের থেকে তাপ এড়াতে যা কিছু ব্যবহার করা যায় সমস্ত কিছু নিয়ে তবে বাইরে বেরোন। স্কিন কেয়ারের কথায় একটা কথা বলে রাখি, যে কোনো রকমের সানস্ক্রিন কিন্তু কখনো ইউজ করা যাবে না। ডাক্তারের পারমিশন নিয়ে ডাক্তার যেটা রেকমেন্ড করবে সেই ধরনের সানস্ক্রিন ব্যবহার করা উচিত, কারণ সামান্য কিছু টাকার সানস্ক্রিন কিন্তু ভবিষ্যতে স্কিন ক্যান্সারের কারণ হতে পারে। সেই জন্য ডাক্তার যেটা তোমার স্কিন দেখে রেকমেন্ড করবে সেটাই ব্যবহার করা সবচেয়ে ভালো আমাদের জন্য। এরপরে আসি সেই বিশেষ কথায়। এই প্রচুর রোদ্রে হিটস্ট্রোক, সানস্ট্রোক হওয়া কিন্তু কোনো অস্বাভাবিক কিছুই নয়। কোনো বয়স্ক মানুষ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আর তার কিছু লক্ষণ তোমাদের সাথে শেয়ার করি। হঠাৎ যদি কারোর হিটস্ট্রোক হয় তাহলে তার খিঁচুনি হতে পারে, বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে, মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা হতে পারে। এরকম যখনই কারোর লক্ষণ দেখবে তাকে কিছুটা স্টেবল করে ডাক্তারের কাছে অবশ্যই নিয়ে যেতে হবে। কিছুটা স্টেবল করার জন্য তাকে প্রথমে একটা ফাঁকা ঘরে একটা ফ্যানের হাওয়ায় নিয়ে যেতে হবে, আর যতটা সম্ভব তাকে পাতলা পোশাক পরিয়ে রাখতে হবে। এই গরমে বাইরে বেরোনোর জন্য কখনোই সিনথেটিক কাপড় ব্যবহার করবে না, যতটা সম্ভব সুতির কাপড় পরে বাইরে বেরোনোর চেষ্টা করবে, কারণ সিনথেটিক ধরনের কাপড়গুলো শরীরকে আরও বেশি মাত্রায় উত্তেজিত করে, তাপমাত্রা তাতে আমাদের শরীরে বেশি পরিমাণে প্রবেশ করতে পারে। এরপরে আসি সেই সর্বশেষ কথায়। সব থেকে বাঁচতে, এই তাপের হাত থেকে বাঁচতে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রচুর পরিমাণে সবুজ গাছ লাগান। গাছ লাগানোই একমাত্র আমাদের বেঁচে থাকার মেন উপায়। গাছ যত থাকবে আমাদের পরিবেশের চারিদিকে, যত সবুজ থাকবে তত অক্সিজেন থাকবে, তত আমরা মানুষেরা ভালো থাকবো।